প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, খবরের জের ফের বদলে গেল স্টিকার। গতকালকে আমরা একটা প্রতিবেদন করেছিলাম, যেটা হচ্ছে হুগলির উত্তরপাড়াতে একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। একেবারে ঘটা করে উদ্বোধন, এবং যিনি উদ্বোধন করেছেন একেবারে নারকেল ফাটিয়ে, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতা এবং এমপি কল্যাণ ব্যানার্জি। আর দর্শক, এই ভিডিওটা দেখিয়ে বলেছিলাম যে এই যে তারা এইভাবে ঘটা করে উদ্বোধন করছেন বা অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা ঘটাচ্ছেন, অ্যাকচুয়ালি এই অ্যাম্বুলেন্সটা তাদের নয়। এবং ওখানে যেভাবে ঘোষণা করা হচ্ছিল যে এই যে অ্যাম্বুলেন্স যে পরিষেবা, সেটা নাকি চালু করা হচ্ছে উত্তরপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে। কিন্তু যেটা আমরা জানতে পারি যে তারা এইসব কথা বললেও অ্যাকচুয়ালি তারা কেউই এই অ্যাম্বুলেন্সটা কেনেনি। আর যিনি নারকেল ফাটিয়ে সূচনা ঘটালেন, অর্থাৎ কল্যাণ ব্যানার্জি এমপি, তিনিও তার তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটা কিনে দেননি। যেটা খবর সামনে আসে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই অ্যাম্বুলেন্সটা হচ্ছে একটা ক্লাব রয়েছে ওখানে, মাখলা সেবক সংঘ নামে, অ্যাকচুয়ালি তাদের অ্যাম্বুলেন্স। এবং তাদের একটা সেক্ষেত্রে একটা বিষয় শুনলাম, যেটা হচ্ছে যে সেই ক্লাবকে একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য এক ব্যক্তি, যিনি বর্তমানে একজন আইপিএস অফিসার, যিনি আসামে এই মুহূর্তে কর্মরত, নাম হচ্ছে আনন্দ মিশ্র, তিনি তার মায়ের স্মৃতিতে অ্যাম্বুলেন্স কেনার জন্য ওই ক্লাবকে একটা মোটা টাকা দিয়েছিলেন এবং সেই টাকা থেকে অ্যাম্বুলেন্স কেনা হয়েছিল। কিন্তু সেই অ্যাম্বুলেন্সটা কি একেবারে বলা যায় তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ একেবারে নিয়ে মানে এই রং টং করে স্টিকার পাল্টে দিয়ে তাদের বলে আবার সেটার এইভাবে নারকেল ফাটিয়ে উদ্বোধন করেছে। আর দর্শক, যখন এইসব নিয়ে হইচই পড়ে গেল, আমরাও সমালোচনা করলাম যে কি একটা ক্লাবকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল এবং সেখানে এক ব্যক্তি দিয়েছিলেন মায়ের স্মৃতির জন্য, সেই সব নাম টাম মুছে দিয়ে একেবারে নিজেদের স্টিকার মেরে চালিয়ে দিচ্ছে, একেবারে দখল নিয়ে নিচ্ছে অ্যাম্বুলেন্সেরও। দর্শক, আমরা কিন্তু ভীষণ সমালোচনা করেছিলাম। আর এটাও বলেছিলাম যে এমপি তিনিও তো তার তহবিল থেকে তো মানে এটা কিনে দেননি। তো একটা কোনো ক্লাবের কাছে ছিল, সেটা আমি ধরছি ক্লাব হয়তো কোনোভাবে হয়তো দিয়েও দিতে চাইলো বা সেটিং ফিটিং করে, সেটা নিয়েও নিল তৃণমূল কংগ্রেস। তারা নিজেদের উদ্যোগে একটা অ্যাম্বুলেন্স কিনে একটা পরিষেবা চালু করতে পারলো না, তো আবার নিল একেবারে সব কিছু স্মৃতি মুছে দিয়ে নিজেদের স্টিকার মেরে একেবারে চালিয়ে দিল। কি লজ্জা, কি লজ্জা। দর্শক, আমি কিন্তু এটা নিয়ে একটা বিরাট সমালোচনা করেছিলাম। তবে যে খবরটা আজকে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে এত সমালোচনা হওয়ার পর নাকি এবার মানে খানিকটা লজ্জা পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং দেখুন যেগুলো একেবারে মুছে দেওয়া হয়েছিল, এটা পুরোপুরি লজ্জা নয়, অর্ধেক লজ্জা বলবো, কারণ অর্ধেকে তাদের নাম রয়েছে, মানে তৃণমূল কংগ্রেস, দেখুন তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ, আর অর্ধেকটা অংশে সেখানে যার কথা বলছিলাম আনন্দ মিশ্রের মা, দেখুন হচ্ছে শান্তি মিশ্র, তার নামটা আবার এখানে লিখে দেওয়া হয়েছে এবং ক্লাবের নামটাও ওখানে রয়েছে। এখন দর্শক, আমি আপনাদেরকে আগে প্রথমে শোনাই গল্পটা, এই যে নাম যে আবার নতুন করে যে স্টিকার বদলানো হয়েছে তারপর কি বলা হচ্ছে। আগে শুনুন দর্শক, আমি আপনাদেরকে আগে শোনাতে চাই যারা নিয়ে এইভাবে মানে উদ্বোধনটা করলেন আর কি তৃণমূল কংগ্রেসের, তারা কি ব্যাখ্যা দিচ্ছেন, কি বলছেন। আগে দর্শক তাদের কথাটা শোনাই, তারপর আমি অন্য আলোচনাতে আসছি। ছাত্র পরিষদের আর প্রথমেই আমি একটা কথা বলি, পুরোনো গাড়ি উদ্বোধন করা হলো সেটা বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা মামাটি মানুষের দল করি, আমাদের দল গরিবের দল, আমাদের তো অত অর্থ নেই যে নতুন গাড়ি কিনে আমরা চালাবো। আমাদের তাই আমরা এই মাখলা সেবক সংঘ ক্লাব আমাদের কাজ দেখে, আমরা যেভাবে মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, সেই কাজ দেখে মাখলা সেবক সংঘ ক্লাব তাদের গাড়িটা আমাদের হাতে তুলে দিয়েছে। সেদিনকে আমরা এটা বারবার অ্যানাউন্স করেছি, স্টেজ থেকেই আমরা অ্যানাউন্স করেছিলাম যে মাখলা সেবক সংঘ ক্লাবের সহযোগিতায় এবং ইন দ্য মেমোরি অফ লেট শান্তি মিশ্রা, একজন মানুষের স্মৃতির উদ্দেশ্যে মাখলা সেবক সংঘ ক্লাবের সহযোগিতায় গাড়িটা আমরা চালু করছি। এটা আমরা সেদিনকে মঞ্চ থেকে বারবার আমরা অ্যানাউন্স করছি। কিন্তু সেখানে তো লেট শান্তি দেবীর নাম এবং সেবক সংঘের নামটা মুছে ফেলা হয়েছিল। মুছে ফেলার কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে গাড়িটা আমরা রেডি করতে পারিনি, গাড়িটা বিভিন্ন রকম কাজ ছিল। 4 তারিখ যেটা একটা বিশেষ কারণবশত 4 তারিখে আমাদের গাড়িটা পরিষেবাটা চালু করার ছিল,
সেই কারণে আমরা 4 তারিখে আমরা চালু করেছি। কিন্তু আমরা মঞ্চ থেকে বারবারই আমরা বলেছি যে এই গাড়িটা কে দিয়েছে, কাজের সহযোগিতায় গাড়িটা আমরা চালু করতে চলেছি, কাজের সাহায্যে, কাজের সহযোগিতায় আমরা গাড়িটা চালু করব, এটা আমরা বারবারই অ্যানাউন্স করেছি। এবং সেই মতো আমরা আমাদের যে বাকি কাজগুলো ছিল সেগুলো আমরা করে নিয়েছি। এবং আপনারা দেখতেই পাবেন, দেখাবে যে মাখলার সঙ্গে নাম পুরোটাই করা হয়েছে এবং গাড়ির যা বাকি কাজ ছিল সেই কাজগুলো করে ফেলা হয়েছে। এবং আমরা আশা করেছিলাম হয়তো মঙ্গলবার, কিন্তু আমাদের আজকেই কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা আগামীকাল থেকে খালি ফোন নাম্বারটা আমাদের অ্যাড করা আছে, ফোন নাম্বারটা আমরা দিয়ে আমরা আগামীকাল থেকেই সাধারণ মানুষের উদ্দেশ্যে এই গাড়ি আমরা চালাবো। এবং মার্কেটে যদি 500 টাকা হয়, আমাদের এই গাড়িতে মানুষ 300 টাকা পাবে। এবং যদি কোনো মানুষ খুব অবস্থা খারাপ হয়, যদি কোনো মানুষ টাকা দেওয়ার অবস্থা না থাকেন, সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি সেই টাকা কনসেশন করবো। তার কারণ আমাদের গাড়ি যে চালাবে তারাও আমাদের ক্লাবের, আমাদের পার্টির মেম্বার, যিনি হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবেন তিনিও আমাদের ক্লাবের মেম্বার, আমাদের সংগঠনের, আমাদের পার্টির মেম্বার। তাই আমরা নিজেরাই গাড়িটি চালাবো। সেই কারণেই আমরা মানুষকে খুব একদম স্বল্প মূল্যে গাড়িটাকে আমরা মানুষের কাছে পরিষেবা দিতে পারবো। আপনার নাম? শুভদীপ মুখার্জি। দর্শক, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। যাই হোক, খানিকটা হলেও লজ্জা পেয়ে আবার আর কি নতুন করে এটা তারা এনেছে সামনে। তবে ওই যে কথাগুলো বলছিলেন যে কি ড্রাইভারও সংগঠনের, অমক তমক সব সংগঠনের, যদি সবাই সংগঠনের হয়ে থাকেন তাহলে যে এই পরিষেবা কতটা নিরপেক্ষ পরিষেবা হবে, দর্শক প্রশ্ন কিন্তু রয়েছে। তৃণমূল কংগ্রেসের লোকজন অ্যাম্বুলেন্সের পরিষেবা দেবেন আর সেখানে অন্য দল ঘেঁষার লোকজন পরিষেবা পাবেন, এটা কিন্তু একটা বিরাট প্রশ্নের, যখন সংগঠনের আন্ডারে সব কিছু বলা হচ্ছে। আর এই যে বললেন যে মার্কেটে যা রেট থাকবে তার থেকে কম, বললেন না, মার্কেটে যা রেট থাকবে তার থেকে কম, এই যে কথা বলা হচ্ছে, বলছেন তারা, দেখা যাক, ওয়েট অ্যান্ড সি। কারণ তৃণমূল কংগ্রেস পরিষেবা দেবে সেখানে দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।